ভগবানের কাছে গিয়ে আমাদের মনের ইচ্ছাগুলোর কথা বলে ধানাং দেহি জাসাং দেহি পত্রাং দেহি আয়ুর দেহি সবাই আমরা শুধু চাইতে যাই, কিন্তু কোনোদিন বলি না ওগো দয়াময়, ওগো করুণাময়, তোমার কাছে কি চাইবো? না চাইতে তো তুমি সব দিয়েছো। ছিল না বাড়ি, বাড়ি করেছো, গাড়ি ছিল না, গাড়ি দিয়েছো, সন্তান ছিল না, সন্তান দিয়েছো, সব ভরিয়ে দিয়েছো, কিন্তু আমার একটা জিনিসের অভাব। কি অভাব? নরোত্তম দাস ঠাকুরের একটা পদ আছে যেখানে বলছে, কি দিব বন্ধু, কি দিব আমি, কি দিব বন্ধু, কি দিব আমি। বলতে হবে যে আমার কিছু নাই, কি দিব বন্ধু, কি দিব আমি, কি দিব বন্ধু, কি দিব আমি। যে ধন তোমায় দেব ওগো সে ধন তুমি, ওগো যে ধন তো মায়ে দেব, প্রভু গো সেই ধন তুমি। কখনো বলেছি এমন করে? মন্দিরে গিয়ে কোনোদিন বলেছি একটা পুষ্প চয়ন করে তার চরণে দিয়ে কোনোদিন এমন করে বলেছি, হে গোবিন্দ, যে ফুল আমি এনেছি এ ফুল তো আমার নয়, এ ফুল তো তোমার, তাই তোমার ফুল তোমায় দিচ্ছে। গঙ্গা জলে গঙ্গা পূজা, তোমার দেওয়া বস্তু তোমায় দিচ্ছি। ওগো তুমি তো আমারে বলতে পারি না, তোমায় দেব বাবা কি আছে আমারি, এসবই দুঃখের কথা। আমি কাহারে বলিব এই সব দুঃখের কথা? আমি কাহারে বলিব, আমি কাহারে বলিব? ওগো তোমার ধন তোমায় দিয়ে আমি দাসী হয়ে যাব, ওগো প্রভু তোমার ধন তোমায় দিয়ে আমি দাসী হয়ে যাব। ওগো নরোত্তম দাসে কহে, শুনো গৌর গুণ মনি, নরোত্তম দাসে কহে, শুনো গৌর গুণ মনি। নরোত্তম দাস কেঁদে কেঁদে বলছে, নরোত্তম দাসে কহে, শুনো গৌর গুণ মনি, তোমারই সকলই আছি, আমার কেবল তুমি হৃদয় সকলে তো মাডই আছে, গৌরী প্রভু আমার কেবল তুমি।
আমার আর কে ও না বলে তুমি তুমি ছাড়া প্রভু আর কে হয় না। ওগো তুমি বন্ধু তুমি বন্ধু তুমি পিতা বলি তুমি ছাড়া বাবা হরি বল, হরি বল। নানা আর কে হো না বলি তুমি বন্ধু বলে তুমি বন্ধু তুমি পিতা তোমার চরণ ছাড়া করো না গো তুমি বন্ধু তুমি পিতা চরণে ছাড়া করো না গো তোমার ওই চরণে আশ্রয় দাও তোমার চরণে পাওয়ার অভিলাষী ওই চরণ বড় ভালোবাসি তোমার চরণ ছাড়া করো না গো আমায় ওই চরণে আশ্রয় দাও ওগো কত পতিতি উদ্ধার হলো আরে আমি পতিত রইলাম পড়ে ওগো কত পতিতি উদ্ধার হলো ওই আমি পতিত রইলাম পড়ে তোমার ওই চরণে তলে আমায় আশ্রয় দাও গো ওই চরণে ছাড়া করো না গো আমার ওই চরণে আশ্রয় দাও গো ওই চরণে ছাড়া করো না গো তোমার এই চরণে আশ্রয় নাও তোমার চরণে ছাড়া করো না গো তোমার ওই চরণে আশ্রয় নাও তোমার চরণে ছাড়া করো না গো তোমার ওই চরণে জয় জয় করে বলুন একবার হরি বল। চরণে আশ্রয় নাও চরণে ছাড়া করো না গো তোমার চরণে ছাড়া করোনায় ওই সকলে তো মারি আছে আমার কেবল তুমি সকলে তো মারি আছে আমার কেবল তুমি নয়ন জলে বক্ষ ভাসিয়ে কাঁদলো কে কাঁদলো কে কাঁদলো দেখি মনে আছে কি হ্যাঁ কাঁদলো জগন্নাথের কাছে গিয়ে পদ্মাবতী সন্তানের কামনায় যে প্রভু একটা সন্তান দাও একটা সন্তান দাও যে তোমার ভক্ত হবে হরিব ভগবান যেন কৃপা করলো করুণা করলো আর করুণা করে মাধবীর কোলটাকে ভরিয়ে দিল জগন্নাথের কৃপা বাড়ি বরিশন হলো উলুধ্বনি জয়ধ্বনিতে ভরে গেল সারা গ্রাম জেনে গেল পদ্মাবতীর পুত্র সন্তান হয়েছে এই আনন্দের সীমা নাই এই আনন্দ করতে করতে সেই সন্তানের নাম রাখলো কি নাম এই যে ও গো মাধব না মেতে পুত্র ও গো জানিলো তার ঘরে
জয় ধ্বনি করে বিনা কানে কি সবে মিলে উলুধ্বনি করে। এইবার দেখো মায়েরা, সন্তানের জন্ম হলো, নামটা মনে রাখবে। তাহলে সন্তানের নাম কি? মাধব। বাহ, মাধব। এইবার একটু একটু করে বড় হলো মায়েরা, 5 বছরের ছেলে। বাবা একটা কথা জানবে, গাছ ভালো হলে কি ভালো হয়? ফল ভালো। তার আগে মাটি ভালো হতে হবে। মাটি ভালো হলে গাছ ভালো, গাছ ভালো হলে ফল ভালো হবে। আপনারা তো ফসল ফলিয়েছেন, আসার সময় দেখলাম একেবারে ধানে 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 ধন ধান্যে পুষ্পে ভরা। কি অপূর্ব সুন্দর, মনটা জুড়িয়ে গেল। এখানে যখন এলাম, সেই গ্রামের অপূর্ব সুন্দর ভাবধারাটা না চোখে ভাসলো, যে এত সুন্দর চারিদিকে সবুজে সবুজে সবুজে, চারিদিকে মা লক্ষ্মী যেন কৃপা বাড়ি বরিশন করেছে। রাধে রাধে। তো ভেবে দেখুন, তাহলে কত কৃপা আপনাদের প্রতি মা লক্ষ্মী করেছেন, কত কৃপা বাড়ি বরিশন করেছে। তাই এই জন্য মাটিটা ভালো, তাই কৃপা। মাটি ভালো না হলে কি করে হবে মা? তা মাটি মানে হলো কি? মা। জগতে মা যদি ভালো হয়, জানবে গর্ভের সন্তান ভালো হবে। কি বাবা? বাবা তো অসুর ছিল। কি নাম? প্রহ্লাদের বাবার নাম কি? হিরণ্যকশিপু। কিন্তু মা ছিল ভক্তিমতী, নাম যারে কয়াধু। সবাই যখন ঘুমিয়ে পড়তো, কারণ স্বামী নারায়ণ বিদ্বেষী ছিল, নারায়ণের গুণকীর্তন করে সেটা স্বামী কিছুতেই চাইতো না। কেউ যদি নারায়ণের নাম করতো, তার ঘর বাড়িকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিত। তারা স্ত্রী কয়াধু, আবার কয়াধু আবার নারায়ণ সেবিকা, ভগবানের ভজন করে। তাই সবাই যখন ঘুমিয়ে পড়ে, রাতের অন্ধকারে ভগবানের বিগ্রহ বের করে নিত্য নিত্য তার সেবা পূজা করে। ও মায়েরা জানো, যখন তার গর্ভে সন্তান এলো, হ্যাঁ, সন্তান কেন ভালো হলো, কেন ভক্ত হলো? কারণ দৈত্যের ঔরসে জন্ম, কিন্তু সন্তান হলো ভক্ত। কেন না? তার কারণ হলো, যেদিন সন্তান গর্ভে এলো, আসার সঙ্গে সঙ্গে জানতে পারলো দেবতারা, আর দেবতারা জানতে পেরে ওই কয়াধুকে রথে করে তুলে নিয়ে চলে যাচ্ছে। এবার চলে যাচ্ছে কেন না? ওরা চিন্তা করলো, একে তো হিরণ্যকশিপুর দৈত্য, তার অত্যাচারে আমাদের স্বর্গরাজ্য আমরা থাকতে পারছি না, অতিষ্ঠ হয়ে উঠেছি। কিন্তু আবার যদি এই সন্তানের জন্ম হয়, ও তো ওর বাবার থেকেও আরও বিষ তৈরি হবে। তাই ওকে মেরে ফেললে আর কোনো সমস্যাই থাকবে না। তাই কি করলো না, গর্ভটাকে নষ্ট করে দেওয়ার জন্য যখন কয়াধুকে ওই দেবতারা রথে করে উড়িয়ে নিয়ে চলেছে, এমন সময় কয়াধু চিৎকার করছে। আর সেই চিৎকারটা শুনতে পেলেন কে না? ওদিকে যাচ্ছিলেন দেবর্ষি নারদমণি, বিনা যন্ত্রে গাইতে গাইতে যাচ্ছিল, নারায়ণ নারায়ণ জয় জয় গোবিন্দ হরে, নারায়ণ নারায়ণ জয় জয় গোপাল হরে। নারায়ণ নারায়ণ জয় জয় গোপাল হরে। নারায়ণ জয় জয় গোবিন্দ হরে, নারায়ণ নারায়ণ জয় জয় গোপাল হরে। নারায়ণ নারায়ণ জয় জয় গোবিন্দ হরে, নারায়ণ নারায়ণ জয় জয় গোপাল হে নারায়ণ হে নারায়ণ হে নারায়ণ। সঙ্গে সঙ্গে নারদমণি বিনা যন্ত্র বন্ধ করে দিল গান, আর গান বন্ধ করে দিয়ে দেখলো কে যেন চিৎকার করে বলছে, রক্ষা করো রক্ষা করো। কে? এগিয়ে গেলেন দেবতাদের সামনে। আর দেবতাদের সামনে যখন এগিয়ে গেলেন, গিয়ে দেখলেন, হে কি দেবরাজ ইন্দ্র, এ কি দৈত্যের মতো আচরণ তোমার? দৈত্য আর তোমাতে তফাৎ কি রইল? তুমি একটা কুলের কুলবতী একটা মেয়েকে তুমি এমন করে হরণ করে নিয়ে যাচ্ছ, মানে কি? দেবরাজ ইন্দ্র বললেন, হে মুনিবার, অপরাধ নেবেন না, কারণ ইনি হলেন হিরণ্যকশিপুরের স্ত্রী কয়াধু। এনার গর্ভে যে সন্তান আছে, সেও যদি বড় হয়ে বাবার মতো অত্যাচারী হয়, তাই আমরা ভেবেছি ওই সন্তানকে মেরে ফেলবো না। অসম্ভব। বাবা দৈত্য বলে যে গর্ভের সন্তান দৈত্য হবে এমন তো কোনো কথা নেই। ওকে আমার হাতে তুলে দাও। কয়াধুকে দেবর্ষি নারদমুনি নিয়ে গেলেন নিজের আশ্রমে। বাবা উনি যে আশ্রমে থাকতেন,
সেই আশ্রমে নিয়ে গিয়ে আশ্রয় দিলেন কয়াধুকে। এবং প্রতিদিন দেবর্ষি নারদ মুনি ভাগবত নিজে পাঠ করতেন আর সামনে বসে শুনতেন কয়াধু। এইভাবে উনি পাঠ করতেন আর উনি শুনতেন। এইভাবে শুনতে 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 মায়েরা আমরা জানি মায়ের গর্ভে যখন সন্তান থাকে মা যা খায় সন্তান তাই খায়। মা যদি ঘুমায় সন্তান ঘুমায়, মা যদি জেগে থাকে সন্তান জেগে থাকে, তাই তো? তাহলে মা শুনছে, সন্তান কেন শুনবে না? গর্ভে বসে বসে শুনেছিল কে? প্রহ্লাদ। সেই প্রহ্লাদ ভক্ত শ্রেষ্ঠ হলো বাবা। সেই জন্য বলছে মাটিকে ভালো হতে হবে, মাকে ভালো হতে হবে। জগতে মা যদি ভালো হয় জানবে সন্তান অবশ্যই ভালো হবে হবে। তাই আজকে কি হলো না, দেখো সন্তান কেমন সুন্দর। জানো মা, এই আমাদের কলিযুগে একটা সন্তান এসেছে, তাকে সবাই ভগবানের দুধ মনে করছে, ভগবান বলে মনে করছে। সত্যি তাকে দেখলে মনে হয় ভগবানের ছোটবেলাটা মনে পড়ে যায় গো। ও মা, তার নাম কি জানো? সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হয়েছে ছেলেটা। সেই ছেলেটার নাম হলো ভাগবত দাস ব্রহ্মচারী, যিনি থাকেন বৃন্দাবনে গোবর্ধনে। তাহলে ভেবে দেখুন মা কেমন বাবা কেমন। সেই ছেলের মুখনিসৃত কথা শুনলে পাগল হয়ে যাবেন। একটা গানের মঞ্চে তাকে ডাকা হয়েছে, তো গানের মঞ্চে গিয়েছে। এত অপূর্ব সুন্দর দেখতে, 4 বছর বয়স হলো ছেলেটার। ধুতি পাঞ্জাবি পরে, কণ্ঠে তুলসীর মালা, হাতে নামের ঝোলা। এবার যখন সামনে নিয়ে গিয়েছে, ওখানে একজন শিল্পী ছিল যিনি জাজমেন্ট করছিলেন, নেহা কাক্কার। তো নেহা কাক্কার ওই ছোট্ট ছেলেটাকে জিজ্ঞাসা করছে, হাই হ্যালো, হাই হ্যালো। সেই ছোট্ট ছেলেটা নেহা কাক্কারের কথায় উত্তর দিলেন, হাই হ্যালো ছোড়ো, হরে কৃষ্ণা বলো। দেখুন কতটুকু ছেলে শিক্ষা দিচ্ছে, জ্ঞান চক্ষু খুলে দিচ্ছে যে আমাদের কোনটা বলা উচিত, কোনটা করা উচিত। তাই সে বলছে হাই হ্যালো ছোড়ো, হরে কৃষ্ণা বলো। তাকে বলছে তুমি তো কৃষ্ণ, তোমাকে কি সুন্দর দেখতে, তুমি তো কৃষ্ণের মতো দেখতে, তুমি কত সুন্দর। বলছে নেহি, मैंने सुंदर नहीं है, मेरा कृष्णा इतना सा सुंदर है और मैंने थोड़ा सा सुंदर है। কি বললেন? আমার কৃষ্ণ এতটা সুন্দর আর আমি তো এতটুকু সুন্দর। বলছে তুমি একটু জল খাবে? বলছে নেহি, আমি এরকম করে জল খাই না, আমি যেটা খাই সেটা পাওয়ার আগে আমার গোবিন্দকে ভোগ লাগাই, গোবিন্দকে ভোগ লাগিয়ে সেটাকে নিবেদন করে আমি প্রসাদ করে পাই। নিতাই গৌর প্রেমানন্দ একবার হবি। ভাবতে পারছেন সন্তান কেন এমন হলো? যেদিন স্বামী স্ত্রী চিন্তা করলেন সন্তান নেবেন, গুরুদেবকে জিজ্ঞাসা করলেন যে গুরুদেব আমরা এমন এক সন্তান নিতে চাই সে যেন কৃষ্ণ ভক্ত হয়। এগুলো প্রার্থনা থাকতে হয় মায়েরা। সন্তান নেওয়ার আগে ভগবানের কাছে প্রার্থনা করতে হয়, হে প্রভু আমার একটা কৃষ্ণ ভক্ত সন্তান দিও। গুরুদেব কি যখন বললেন স্বামী স্ত্রী ভাগবতের বাবা মা যে আমরা একটা কৃষ্ণ ভক্ত সন্তান চাই, গুরুদেব আদেশ করেছিল দেখো মা, গর্ভে তোমার গর্ভে সন্তান আসবে, তাই শোনো তোমাকে আমি বলে দিই, তুমি ভাগবতের শ্লোক মুখস্থ করো, গীতার শ্লোক মুখস্থ করো। ভাগবতের শ্লোক মুখস্থ করলে, গীতার শ্লোক মুখস্থ করলে যে তোমার গর্ভে আসবে সে দেখবে, সে তাকে আর বাইরে এসে শিখতে হবে না, মায়ের গর্ভে বসে শিখেই আসবে। গীতাই গৌর প্রেমানন্দ। এই ভাগবতের মা শ্রীমদ্ ভাগবতের 18,000 শ্লোক মুখস্থ করেছে, গীতার 700টা শ্লোক মুখস্থ করেছে, তবেই না এমন সন্তানের জন্ম দিয়েছে বাবা। গর্ব হয়, গর্ব হয় অমন সন্তানকে দেখলে বাবা। তাই আজকে দেখুন সেই ছোট্ট মাধব বড় হয়ে উঠল, তার অন্তরে কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ প্রেম, কারণ বাবা ভক্ত, মা ভক্ত। কি করে ভক্তি জন্মালো? পরিবেশ, তোমার পরিবেশ যেমন হবে তোমার ছেলে মেয়ে তেমন মানুষ হবে মায়েরা। তাই দেখো মা প্রতিদিন ফুল তুলতে যায় গোবিন্দ সেবার জন্য, বাবা প্রতিদিন মঙ্গল আরতি করে পঞ্চপ্রদীপ নিয়ে। তো সেদিনকে মা সুন্দর করে ফুল তুলে এনে মালা গাচ্ছে। ছোট্ট ছেলেটা বলছে মা আমি মালা গাঁথবো, আমাকে দাও।
মা বলে গাঁথবি, এই নে এই নে। আবার সুন্দর করে সূচের মধ্যে সুতোটা দিয়ে সুন্দর করে বলছে এইভাবে মালা গাঁথা শিখিয়ে দিল, শিখে গেল মালা গাঁথা। এইবার বাবাকে গিয়ে বলছে বাবা আমি মালা পরাই। বাবা বলে তুই তো ছোট, আর একটু বড় হ, তখন মালা পরাবি, আরতি করবি, সব করবি। বলে বাবা তাহলে এখন কি করব? বলে যে এখন খেলতে যা, খেলার সময়। সেই ছোট্ট ছেলেটা খেলা করতে চলেছে, কোথায় না তার সঙ্গী সাথীদেরকে নিয়ে খেলা করতে যাচ্ছে। খেলা করছে খেলার মাঠে, গিয়ে ডাকছে এই খেলবি, তাই না? কে ডাকছে? আমি যেমন ডাকছি, ওই যে ডাকছে মাধব। কাকে ডাকছে? তার খেলার সাথীদেরকে ডাকছে, ডেকে বলছে খেলবি? এই মাধব কি খেলবি রে? আজকে কি খেলবো জানিস হুমায়রা? পার্থিব জগতের যে খেলা, ক্রিকেট, ফুটবল, হাডুডু যাই খেলা বলুন, সব খেলায় কিন্তু দেখুন হার আছে, জিত আছে, কিন্তু আজকে মাধব যে খেলা খেলবে সে খেলায় কোনো কি হার নাই, শুধু আনন্দ আনন্দ আর আনন্দ। তাই বললো আয় আমরা সবাই সেই আনন্দের খেলা খেলি। কি খেলা? চলুন মায়েরা আমরাও সেই খেলা খেলি। কেমন খেলা? ডাকছে এসো ভাই, না হরি নাম কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম। মায়েরা অপূর্ব সুন্দর একটি রাত, রাতটা হলো দরবারি রাত, আমার খুব প্রিয় একটি রাত। কি সুন্দর গান দেখুন সেই রাগের উপরে। নিজারে গারে সা মা বা দা 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 নি দা সা দা নি রেজা ধানি রে এসো না কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম। এই মাধব, হ্যাঁ এই নাম করলে কি হয়? মাধবকে বলছে তার সহপাঠীরা নাম করলে কি হয়? বলছে নাম করলে কি হয় জানিস? শোন, তোমরাও শোনো। দূরে যাবি যদি কেউ বদন ভরে সকালে সন্ধ্যা করে ভগবানের গুণ কীর্তন হরিনামে সংকীর্তনে গাইতে পারে, তারে সকলে জানা দূরে যাবে। বলছে তুমি রান্না করছো করো না, কে বারণ করেছে? রন্ধন না করলে তো খাওয়া হবে না। রন্ধন করছো করো, কিন্তু মুখে বলো। খুন্তি নাড়তে নাড়তে গাওয়া যায় না মায়েরা। ঠাকুর রামকৃষ্ণদেব কি বললেন? এক হাতে ঈশ্বরকে ধরো আর এক হাতে কর্ম করো। যখন তোমার কর্ম শেষ হবে তখন দু হাতে ভগবানকে জড়িয়ে ধরো। হ্যাঁ, তো সেই জন্য বলছে রন্ধন করতে করতেও তো বলা যায় হরে কৃষ্ণ
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। ছেলেকে স্কুলে নিয়ে যাচ্ছ, যাও না, অসুবিধা নাই। ছেলে স্কুলে যাচ্ছে, তুমি যাচ্ছ, তুমি বলো, ছেলেকে বলো, এই খোকা বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। তাহলে ভেবে দেখুন, তুমি যাচ্ছ, তুমি বলো, ছেলেকে বলো, তবে প্র্যাকটিস হবে। ও বলা ও শিখবে, তুমি বললে ও বলতে জানবে, বলতে শিখবে, ও সবাইকে বলাবে। ওটা তোমার দায়িত্ব, তুমি মা, কর্তব্যটা তোমার। আজকে একটা কথা না বললে আমি পারছি না মায়েরা। আস্তে কথা বলো না। আজ আমরা হিন্দু সনাতন ধর্মের মানুষ হয়ে এটা আমরা করতে পারছি না। একটু ভেবে দেখুন, যাদের যিশুর নাম করবার কথা বাবা, খ্রিস্টান ধর্ম, আজকে তারা তাদের দেশ ছেড়ে আমাদের দেশে আসছে কেন? কাদের কথা বলছে একটু ভেবে দেখুন। আমেরিকা থেকে, ইতালি থেকে, ফ্রান্স থেকে, ইউরোপ থেকে, জাপান থেকে, অস্ট্রেলিয়া থেকে, এবং যারা পশু ধরে ধরে খায় আফ্রিকার মেয়েগুলো, ছেলেগুলো, কালো কালো গায়ের রং, তারা আজকে আসছে, তিলক সেবা করছে, মালা করছে, হরিনাম প্রেমে ভাসাচ্ছে। কোথায় এসেছে মা? ইস্কনে যান, মায়াপুরে গেছেন কেউ? ওই কারা মায়াপুর ইস্কনে গেছেন একটু হাত তুলুন তো। ইস্কন মায়াপুর, বাহ, হরি বল। আমি যদিও গৌরী মঠের আশ্রিতা, তবু আমি ইস্কন বলছি কেন? কারণ ইস্কনে যারা এসেছে, যারা বসত করেছে, যারা ফিরে যেতে পারেনি গৌর ভালোবেসে, তারাই হলো বিদেশি, তারাই হলো সাহেব বাবা। হ্যাঁ, তারা তাদের প্যান্ট শার্ট ছেড়ে দিয়ে তারা আজকে ধুতি পরছে, পাঞ্জাবি পরছে, গলায় তুলসীর মালা ধারণ করছে, হ্যাঁ, মস্তকে শিখা রাখছে, হাতে নামের মালা নিয়ে তারা গাইছে। কিন্তু আমরা হিন্দু একটা ছেলে মেয়ে দেখুন, হিন্দু ধর্মের মানুষে এখানেও অনেকে আছে যারা কীর্তন শুনছে, কিন্তু কণ্ঠেতে তুলসীর মালা নেই। এটা খুব খারাপ, খুব খারাপ। সবার কাছে আমার অনুরোধ, যদি বলেন তুলসীর মালা পরিণত কি হয়েছে, আমি যখন অনেকের আমি তো বহু বিভিন্ন জায়গায় কীর্তন করে বেড়াই, আমার গলায় এত মালা আছে দেখে অনেকের কষ্ট হয়। অনেকে আমায় জিজ্ঞাসা করে যে দিদি আপনি এত মালা পরেছেন, আপনার কষ্ট হয় না, গলা কিটকিট করে না? তা আমি বললাম যে আপনার গলায় তো দেখে মনে হয় দু ভরি ওজনের একটা হার আছে, সোনার হার, আপনার গলা কিটকিট করে না? বলে বাবা কি বলে, কত টাকা দিয়ে তৈরি করেছি জানো, গলা কিটকিট করলেও ঠিক করে রাখতে হবে। ও মাইরা, তুমি ভেবে দেখো, তুমি সোনার চেন পরেছ, কানের সোনার দুল পরেছ, হাতে বাউটি পরেছ, পরে দুপুরবেলা রাস্তাতে যাও, খবর হয়ে যাবে ফোনে ফোনে, এই বৌদি যাচ্ছে, এই হলুদ কালারের শাড়ি পরে আছে, হ্যাঁ মাথায় ফুল দেওয়া আছে, দেখবি হলুদ কালার শাড়ি, রংটা কিন্তু হলুদ, ওই বৌদি যাচ্ছে, ওই বৌদির গলায় কিন্তু 2 ভরি ওজনের হার আছে, কানে ঝুমকো আছে, হাতে বাউটি আছে, সব কিন্তু খুলে নিবি, যা হবে হবে, লক্ষ্য কর। হ্যাঁ যা। এই যখন বলে দিল, সঙ্গে সঙ্গে গিয়ে কি করলো, মুখে রুমালটা চাপা দিল।